কি খবর বন্ধুগণ? আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো আমরা আজকে আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। সবার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে। ঠিক আছে, একটা ছোট্ট সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তো সেটা তোমরা জানো নিশ্চয়ই, স্যারেরা ম্যাডামেরা সবাই বলেছেন, তাও আমি একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেবো। সেটা হচ্ছে, এখনই বলে দেবো, পরে বলি, ক্লাস করাতে করাতে বলি। তো চলো আমরা আগে ফার্স্টে আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। আমাদের ক্লাসের আজকে যেটা আসবে, আমরা আবার কিছু সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে ঝটপট শুরু করে দিই। আজকে আমাদের প্রিভিয়াস ইয়ার সলিউশন সিরিজের ক্লাস 9। ঠিক আছে, চলো। তার আগে তোমাদের জানিয়ে রাখি, যে কোনো আপডেটের জন্য তোমরা আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটাকে জয়েন করে নিও, এই টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নিও। তাহলে যে কোনো কিছু আপডেট, যে কোনো কিছু সবসময় তোমরা সবার আগে বস জানতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের আমি অনেক কিছু করিয়েছি। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়েছি, তোমাদের এর সাথে প্রিভিয়াস ইয়ার এখন করাচ্ছি, তার আগে মক টেস্ট করিয়েছি। তো বস, এই সবকটা জিনিস একসাথে যদি পেতে চাও, তাহলে আমার প্লেলিস্টটা ছোট্ট করে একটু দেখে নাও। তো আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে যাবে, সেই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশানে যাবে। প্লেলিস্ট সেকশানে গিয়ে বস তুমি আমার প্লেলিস্টটা সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে। এইখানে এখন আরও বেশি ভিডিও হয়ে গেছে, তুমি বেসিক টু হাই পুরো চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার সব কিছু এখানে বস পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করবো আমরা সিএইচএসএল 2020 পেপার প্র্যাকটিস। তো চলো, ফার্স্ট অঙ্ক হচ্ছে এটা। টাইমার আমি স্টার্ট করে দিয়েছি, বলো অ্যান্সার কি আসবে। ফার্স্ট অঙ্ক হচ্ছে এটা, টাইমার আমি স্টার্ট করে দিয়েছি, বলো এটার অ্যান্সার কি আসবে। বলো এটার অ্যান্সার কি আসবে। a equal to 5 plus 2 root 6, then find the value of a minus 1 by a. a equal to 5 plus 2 root 6, then find the value of a minus 1 by a. বলো এটার অ্যান্সার কি আসবে। a equals 5 plus 2 root 6, then find the value of a minus 1 by a. চলো টাইম আপ আমাদের হতে চললো, অ্যান্ড টাইম আপ। চলো দেখা যাক, ওপরে দেখতে পেয়ে গেছো টাইম আপ আছে, চলো এবার দেখা যাক। আচ্ছা, a ইকুয়াল টু তো বস 5 প্লাস 2 রুট 6, কোনো চাপ নেই। তাহলে 1 বাই a ইকুয়াল টু কত? 1 বাই 5 প্লাস 2 রুট 6, তাই তো? 1 বাই a ইকুয়াল টু 1 প্লাস 5 প্লাস 2 রুট 6। ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। এবার আমরা করি হচ্ছে করণী নিরসন। র্যাশনালাইজেশনের মানেটা কি? এইটার অপোজিট ভ্যালু দিয়ে ওপরে নিচে গুণ। তাহলে কত আসছে দেখি। দেখো এখানে প্লাস ছিল, সেই জন্য আমি মাইনাস দিয়ে গুণ করেছি। ওপরে চলে গেল 5 মাইনাস 2 রুট 6 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 2 রুট 6 এর হোল স্কোয়ার। তাহলে কত আসছে? 5 মাইনাস 2 রুট 6 ডিভাইডেড বাই 25 মাইনাস, দেখো 2 রুট 6 ইন্টু 2 রুট 6, রুট 6 গুণ করলে আমি কত পাবো? 6। আর 2 গুণ করলে আমি কত পাবো? 4। তাহলে 4 ইন্টু 6 আমার কত চলে গেল? 24, তাই তো? 2 রুট 6 এর হোল স্কোয়ার, রুট 6 গুণ করলে আমি পাচ্ছি 6, আর 2 গুণ করলে আমি পাচ্ছি 4। তাহলে আমার অ্যান্সার মানে গুণ করলে কত চলে আসছে? 4 ইন্টু 6 24। ভালো কথা। তাহলে এখানে আমার কত আসছে গো? 5 মাইনাস 2 রুট 6 ডিভাইডেড বাই 1, অর্থাৎ 5 মাইনাস 2 রুট 6। তাহলে a এর ভ্যালু আমার চলে গেল 5 প্লাস 2 রুট 6, 1 বাই a এর ভ্যালু আমার চলে গেল 5 মাইনাস 2 রুট 6। দুটোকে অ্যাড করে দাও, কত আসছে? এটা ক্যান্সেল, চলে আসবে আমার 10,
অর্থাৎ অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক এটা বলো, এটার অ্যান্সার কি আসবে। চলো টাইম আমি স্টার্ট করে দিলাম, 1 মিনিটের টাইমার স্টার্ট হয়ে গেছে। নেক্সট অঙ্ক এটা যে প্রাইস অফ আ চেয়ার ইজ 500, যদি এটা দুটো সাকসেসিভ ডিসকাউন্ট 10% ইচ, দুটো 10% ইচ ডিসকাউন্টে বিক্রি করা হয় সাকসেসিভ ডিসকাউন্টে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? তাহলে সেলিং প্রাইসটা কত হবে? চলো বলো। তাহলে আমাদের সেলিং প্রাইসটা কত হবে? বলো এটার অ্যান্সার কি আসছে। টাইম আমাদের আপ হতে চললো, টাইম আমাদের আপ হতে চললো। চলো টাইম আপ, দেখা যাক। বলেছে দ্য প্রাইস অফ আ চেয়ার ইজ ₹500, ঠিক আছে, ইট ইজ সোল্ড অ্যাট 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% ইচ। ভালো কথা। দেখো 500 টাকার সাথে যদি দুটো সাকসেসিভ ডিসকাউন্ট 10% ইচে আমরা বিক্রি করি, তাহলে আমি কি পাচ্ছি গো? খেয়াল করে দেখো, 90/100 প্রথমটার, দ্বিতীয়টার জন্যও আসছে 90/100। প্রথমটার জন্য আমার কমলো 90/100, তারপরেরটার জন্য আবার আমার কমলো 90/100, কারণ দুটো সাকসেসিভ ডিসকাউন্ট আসছে। 5 দিয়ে এটা কাটছে, 5 দিয়ে এটা কাটছে, 0 0, 2 দিয়ে কাটলে 45। তার মানে আমার অ্যান্সার কত চলে আসছে? 5 নং 45-এর 5 হাতে আছে 4, 4 নং 36 আর 4-এ 40, 405 টাকা। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এটা সাকসেসিভের নর্মাল নিয়ম লাগিয়েও করতে পারো, যে আচ্ছা 10% ডিসকাউন্ট মানে -10 ইন্টু 10 ইন্টু 10/100, তাহলে কত আসবে এখানে? দেখো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, আমার এখানে চলে আসছে -20 + 1 অর্থাৎ -19। আমার এখানে চলে আসছে -20 + 1 অর্থাৎ -19। খুব ভালো কথা। -19 যদি আমার ডিসকাউন্ট হয়, অর্থাৎ আমার 19% ডিসকাউন্ট, 19% ডিসকাউন্ট মানে বিক্রি করেছে কত টাকায়? 500 ইন্টু 81/100, এত টাকায় বিক্রি করেছে। কেটে দাও, কত আসে দেখো, 5 একে 5, 5 8 40, একই অ্যান্সার। ঠিক আছে, যেটা খুশি করতে পারো, কোনো চাপ নেই। চল নেক্সট অঙ্ক এটা বলো, এটার অ্যান্সার কি আসবে। নেক্সট অঙ্ক এটা বলো, এটার অ্যান্সার কি আসবে। sec a equals 65/63, then find the value of 8 into cosec a minus cot a। 8 into cosec a minus cot a, কালকেই আমরা এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, আজকে সেম অঙ্ক, দেখি কজনের মনে আছে, বলো এটার অ্যান্সার কি আসবে। সেম অঙ্ক, দেখি কজনের মনে আছে, বলো এটার অ্যান্সার কি আসবে। sec a equals 65/63, then find the value of 8 into cosec a minus cot a। 8 into cosec a minus cot a, বলো। sec a equals 65/63, then find the value of 8 into cosec a minus cot a। কি বলেছিলাম এই টাইপের অঙ্কগুলো করতে? এই টাইপের অঙ্কগুলো করতে আমি গিয়ে কি বলেছিলাম, যে আমরা ট্রিপলেটটা বার করে নেব, আমরা ট্রিপলেটটা বার করে নেব।
চলো টাইম আপ আমাদের হতে চললো অ্যান্ড ডান। দেখো ভাই সেক এ যদি আমাকে 65/63 দেওয়া থাকে তাহলে কস এর ভ্যালু কত? 63/65। সেকের ভ্যালু যদি আমার 65/63 দেওয়া থাকে তাহলে কসের ভ্যালু চলে আসবে 63/65। কোনো চাপ নেই এটা, ঠিক আছে ভাই। কস মানে কি? বেস বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ আমার আসছে 65, ভূমি আমার আসছে 63। লম্ব কত? পারপেন্ডিকুলার কত হবে? √65 মাইনাস 63 স্কোয়ার। বড় সংখ্যা যখনই দেবে তখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলায় ভাঙবে। বড় সংখ্যা যখনই দেবে এটা আর বিয়োগ করার মানে বার করার দরকার নেই, পাতি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলায় ভাঙবে। দেখো তো কত আসছে, চলে আসছে 5 3 8 6 6 12 ইন্টু 2। ভাই এইটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু আসছে 64 ইন্টু 2 ইন্টু 2। 64 মানে 8 আর 2 মানে তো 2, তার মানে 8 ইন্টু 2। তার মানে 8 ইন্টু 2 চলে গেল 16। অর্থাৎ আমার পারপেন্ডিকুলার হচ্ছে 16, বেস হচ্ছে 63, হাইপোটেনাস হচ্ছে কত? 65। পারপেন্ডিকুলার হচ্ছে 16, বেস হচ্ছে 63, হাইপোটেনাস কত আসছে? 65। খুব ভালো কথা, মজাদার কথা। তাহলে ভাই আমার কোসেকে ইকুয়াল টু কত হবে? কোসেকে মানে কি? সাইনের উল্টো। সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তার মানে কোসেকে কি হবে? হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। কটের ভ্যালু কি হবে? ট্যান মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে কটের ভ্যালু কত হবে? বেস বাই পারপেন্ডিকুলার, অর্থাৎ 63/16। ঠিক আছে, বসাও এবার। 65/16 মাইনাস 63/16 ইন্টু 8, সেটার ভ্যালু কত? দেখো 2/16 ইন্টু 8, ক্যান্সেল ক্যান্সেল, অ্যান্সার চলে গেল 1। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার আমার চলে গেল হচ্ছে 1, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক এটা, বলো এটার অ্যান্সার কি? দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। বলো এটার উত্তর কি আসবে? খুব সুন্দর অঙ্ক। রাঘব স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম, ঠিক আছে। ইফ হিজ ইনকাম increases by 12% and expenditure increases by 17.5%, then find the change in saving। তাহলে আমাকে বলবে সেভিং এ কি পরিমাণ চেঞ্জ হয়েছে। চল আমাকে বলো। তাহলে আমাকে বলবে সেভিং এ কি পরিমাণ চেঞ্জ হয়েছে। রাঘব 80% নিজের ইনকামের বিক্রি করে, মানে স্পেন্ড করে, খরচ করে, কিন্তু তার ইনকাম যদি 12% বৃদ্ধি পায় আর এক্সপেন্ডিচার যদি 17.5% বৃদ্ধি পায়, তাহলে সেভিংয়ে কি চেঞ্জ হবে? চলো দেখো, ধরো রাঘব 100 টাকা ওর ধরো ইনকাম, ওর ইনকাম ধরো 100 টাকা, ঠিক আছে। স্পেন্ড করছে 80%, তার মানে ওর এক্সপেন্ডিচার কত? 80। ওর এক্সপেন্ডিচার কত? 80। 80% ও স্পেন্ড করছে, তার মানে সেভিংস কত? 20। সেভিংস কত? 20, ঠিক আছে। এবার ইনকাম 12% বৃদ্ধি পেয়েছে, ইনকাম 12% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নিউ ইনকাম হয়ে গেল 112।
আর এক্সপেন্ডিচার 17.5% বৃদ্ধি পেয়েছে। এক্সপেন্ডিচার 17.5% বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্সপেন্ডিচার কত হচ্ছে? 80 ইন্টু 117.5 বাই 100। নিচে চলে গেল 0, কাটলো। 4 দুগুণে 8, 50, 5 10 50, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দিয়ে এটা কাটছে, 4 5 20, 5 7 35। তাহলে এক্সপেন্ডিচার আমার কত এসছে গো? 94। তাহলে দেখো ইনকাম হয়ে গেছে 112, এক্সপেন্ডিচার হচ্ছে 94, তার মানে সেভিংস এখন কত? 112 মাইনাস 94, 8 18, 4 দা 9 10, 18। অর্থাৎ আমার সেভিং ছিল কত? 20, হয়ে গেছে কত? 18। তার মানে কমেছে কত? 2। কমেছে কত? 2। 2 কমেছে কততে? 20-তে। তার মানে কত পার্সেন্ট কমেছে? 5 20 100, 10% কমেছে। তার মানে সেভিং চেঞ্জ হয়েছে কতটা? সেভিং চেঞ্জ হয়েছে 10%। ঠিক আছে, চল নেক্সট। নেক্সট অঙ্ক এটা, বলো এটার অ্যান্সার কি আসবে। এই অঙ্কটা করতে কিন্তু একটু বুদ্ধির দরকার। এই অঙ্কটা করতে একটু বুদ্ধির দরকার, বলো। বলো এটার অ্যান্সার কি আসবে। একটা জিনিসের মার্ক প্রাইস 1280 টাকা, যদি শপকিপার 12% প্রফিট করতে চায় 30% ডিসকাউন্ট দিয়ে, তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও কি হবে? তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও কি হবে? চলো ঝটপট বলো। চলো, টাইম কিন্তু আপ, টাইম কিন্তু আপ। এবার আমি করে দিই। আমরা এই অঙ্কে না টাকা বাড়ি করব না, আমরা বার করেই দেখবো না যে এখানে কত টাকা আছে। ঠিক আছে, আমরা এখানে বার করেই দেখবো না যে এটা কস্ট প্রাইস কত আসছে রেশিও বার করার ক্ষেত্রে। কারণ আমরা সেটা ছোট্ট জিনিস জানতাম না যে এমপি বাই সিপি এটা আমাদের কত হয়? 100 প্লাস প্রফিট ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট, মনে আছে? এমপি বাই সিপি এটা আমাদের কত হয়েছিল? 100 প্লাস প্রফিট ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট, তাই না? তাহলে ভাই একটা জিনিস দেখো তো ভাই, আমার প্রফিট হচ্ছে কতটা? 12, ডিসকাউন্ট দিচ্ছে কতটা? 30, সুতরাং কত আসছে? 112 বাই 70। 112 বাই 70 কাটাকাটি করো। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 35, কি দিয়ে কাটছে? 7 দিয়ে কাটছে না, 7 8 56, 5 7 35। দেখো ডাইরেক্ট অ্যান্সার চলে গেল। মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের অ্যান্সার ডিরেক্ট চলে গেল 8:5। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর কোনো ঝামেলাই নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট অ্যান্সার চলে গেল 8:5। কোনো টাকা পয়সা বাড়ি করতে হবে না, শুধু জাস্ট এই জিনিসটা মাথায় রাখা দরকার ছিল, আর কিচ্ছু না। শুধু জাস্ট ওই জিনিসটা মাথায় রাখা দরকার ছিল, আর কিচ্ছু না, যে এমপি বাই সিপি ইকুয়ালস 100 প্লাস প্রফিট ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক ভাই, এটা করতে 1 মিনিট লাগবে না ভাই, এটা করতে 1 মিনিট লাগবে না ভাই। তোমরা বলো এটার অ্যান্সার কি আসবে। এইটা করতে কেউ যদি 1 মিনিট লাগাও, খুব মানে সেটা পাপ, সেটা জাস্ট হবে পাপ। তো তুমি আমাকে বলো এটার অ্যান্সার কি আসবে। ইফ 264 is divided in the ratio of 31:13, then find the smaller part. যদি 264 31:13-তে ভাগ করা হয়, তাহলে স্মলার পার্টটা কি হবে বলো। তাহলে স্মলার পার্টটা কি হবে বলো। যদি 264টাকে 31:13-তে ভাগ করা হয়, তাহলে স্মলার পার্টটা কি হবে বলো।
চলো টাইম আপ, এটাই আর বেশি টাইম দেওয়া যায় না। দেখো 264টাকে 31:13-তে ভাগ করা হয়েছে ভাই, স্মলার পার্ট চেয়েছে 264 ইন্টু 13 বাই 3 আর 1 4, 3 আর 1 4, 44, আর কিচ্ছু নেই। কত দিয়ে কাটছে? 6 দিয়ে কাটছে, 4 6 24, 24 আর 2, তার মানে 78। 78 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একদম সোজা অঙ্ক ছিল, সিএইচএসএল এর অঙ্ক, প্রিভিয়াস ইয়ার খুলে দেখে নিতে পারো সিএইচএসএল এর অঙ্ক। ঠিক আছে, চলো এবার তোমাদের যে সারপ্রাইজটা বলেছিলাম, তোমাদের বলা হয়েছিল না 4টের থেকে 8টা চলবে সেল, কিন্তু এত হিউজ পরিমাণ লোকজন এসেছিল, এত লোকজন কেনার চেষ্টা করেছিল বা এত কিছু হয়েছিল, যার জন্য পার্টিকুলার কিছু টাইমের জন্য আমাদের অ্যাপটা ক্র্যাশ করে গেছিল, আমাদের ফ্যাকাল্টি কোড কাজ করছিল না, অ্যাপ ক্র্যাশ করে গেছিল। তো সেই জন্য আমরা এটা 8টার বদলে করেছি হচ্ছে রাত 12টা অবধি। আমরা করেছি রাত 12টা অবধি, খুব সম্ভবত সকাল 7টা অবধিও হয়ে যেতে পারে। তো তোমরা এখানে কি কি পাচ্ছ? এই ব্যাচটা তো সব থেকে কম তারিখে পাচ্ছই, এটা তো আছেই, 28 মার্চ থেকে যেটা স্টার্ট হচ্ছে সেটা তো আছেই। ফ্যাকাল্টি কোড Y349-এ তোমরা তো ডিসকাউন্ট পাচ্ছই, এর সাথে যেগুলো পাচ্ছ এই যে 99 নট আউট, এবং এবার হবে দাদাগিরি। দেখো এখানে আরও অনেকগুলো আছে, WBCS এর অনেকগুলো তোমার ব্যাচেস আছে, যেমন একটা তোমার হিস্ট্রির ব্যাচ, হিস্ট্রি ক্র্যাকারের যে ব্যাচটা সেটা মাত্র 399 টাকায় পেয়ে যাবে। ক্র্যাকারের একটা হিস্ট্রি আর জিওগ্রাফির যে ব্যাচটা সেটা 399 টাকায় পেয়ে যাবে। এরকম অনেক কম কম দামে ব্যাচ আসছে, যেমন সুভাষিস স্যারের 99 নট আউট, বিভৎস কাজের একটা ব্যাচ, রেকর্ডেড ভার্সানে মাত্র পেয়ে যাবে 199 টাকায়, 99 ঘন্টা মাত্র 199 টাকায় পেয়ে যাচ্ছ। শুভদীপ স্যারের ব্যাচ, শুভদীপ স্যারের ব্যাচও এতটা কম দামে পাবে তুমি চিন্তা করতে পারবে না, সব 199 টাকায়। শুধু কি করতে হবে বস, Y349 অ্যাপে যাও, অ্যাপে গিয়ে Y349 এই কোডটা ইউজ করো, তাহলে পেয়ে যাবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট। আর অ্যাপে গিয়ে ইউজ কয়েনটা ইউজ করো ভাই, ইউজ কয়েনটা চেকবক্সটা ক্লিক করে নিও, ইউজ কয়েনের চেকবক্সটা ক্লিক করে নিও, তাহলে কিন্তু ভাই ম্যাক্সিমাম ডিসকাউন্টটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে এবার আমরা আবার অঙ্কে ফিরে আসি। চলো এই অঙ্কটা বলো অ্যান্সার কি আসবে, এই অঙ্কটার বলো অ্যান্সার কি আসবে। টাইমার আমরা স্টার্ট করে দিলাম, সিএইচএসএল এর অঙ্ক, বলো এটার অ্যান্সার কি আসবে। বলো এটার অ্যান্সার কি আসবে। আমাকে বলেছে টু ট্যানজেন্টস ফ্রম আ পয়েন্ট পি are drawn at a points A and B of a circle. If O is the center of the circle and APB equal to 50 degree, then find OAB. Then find OAB. বলো কি আসবে এটার অ্যান্সার। চলো টাইম আপ, টাইম আপ, চলো দেখা যাক। টু ট্যানজেন্টস ফ্রম আ পয়েন্ট পি আর ড্রন এট এ পয়েন্টস এ বি অফ আ সার্কেল। ঠিক আছে, আঁকা যাক। এখানে তো সার্কেল আঁকাই আছে, আমি জাস্ট একটা পয়েন্ট আঁকি। হ্যাঁ, আমি জাস্ট একটা পয়েন্ট আঁকি, এখানে সার্কেল ওখানে আঁকাই আছে, একটু হালকা কালি দিয়ে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলেছে দেখো তো, এই একটা ট্যানজেন্ট আছে আর এই একটা ট্যানজেন্ট আছে, তাই তো, এই দুটো ট্যানজেন্ট আছে আমার এখানে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। ঠিক আছে, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এইখানে হচ্ছে আমার সেন্টার ও। ঠিক আছে, এ পি বি হচ্ছে 50, এই অ্যাঙ্গেলটা আমার চলে গেল 50, তাহলে ও এ বি কত, এইটা কত। আমাকে বলেছে এই অ্যাঙ্গেলটা কত আসবে, ও এ বি, এই অ্যাঙ্গেলটা আমার কত আসবে। ঠিক আছে, চাপ নেই।
আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো ভাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেটা আমি দেখাবার তোমাদের চেষ্টা করছি সেটা হচ্ছে ও এ পি বি, এইটা দেখতে পাচ্ছ, এই ও এ পি বি, এটা তো একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। আর আমরা কি জানি, চতুর্ভুজের প্রত্যেকটা কোণের যোগফল, প্রত্যেকটা অন্তস্থ কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। এটা আমরা সবাই জানি যে চতুর্ভুজের প্রত্যেকটা অন্তস্থ কোণের যোগফল কত হয়? 360 ডিগ্রি, নট 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না যে অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল পি, সেটা আমার কত ভাই? সেটা আমার হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। সেটা আমার হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে ভাই, এ আর বি এটা তো আমার 90 ডিগ্রি করে, এ আর বি এটা তো আমার 90 ডিগ্রি করে। চলো ঠিক আছে, আর পি এর ভ্যালু দিয়ে দিয়েছে 50। তাহলে ভাই অ্যাঙ্গেল ও এর ভ্যালু কত? অ্যাঙ্গেল ও এর ভ্যালু কত? ও প্লাস 90 প্লাস 90 প্লাস 50, সেটা ইকুয়াল টু আমার 360, সেটা ইকুয়াল টু আমার 360। তাহলে ও এর ভ্যালু আমার কত চলে আসছে গো? 360 মাইনাস 9 9 180 230, অর্থাৎ ও এর ভ্যালু আমার চলে আসছে 0 3 আর 1। ও এর ভ্যালু আমার চলে আসছে কত? 130। ও এর ভ্যালু আমার চলে আসছে 130। এবার এই ট্রায়াঙ্গেলটাকে খেয়াল করো, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা অ্যাঙ্গেল ও এর ভ্যালু আমার কত আছে? 130। অ্যাঙ্গেল ও এর ভ্যালু আমার কত আছে? 130। অ্যাঙ্গেল ও এর ভ্যালু যদি আমার 130 হয়ে যায়, তার মানে বাকি দুটো অ্যাঙ্গেলের সাম আমার কত হবে? বাকি দুটো অ্যাঙ্গেলের সাম আমার কত হবে? 180 মাইনাস 130 50। বাকি দুটো অ্যাঙ্গেলের সাম আমার হবে 180 মাইনাস 130 50। ঠিক আছে, কোনো চাপ নেই। সুতরাং এইটার ভ্যালু হচ্ছে আমার 50। এবার দেখো এই দুটো অ্যাঙ্গেল আমার সমান না, কারণ এটা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ও এ আর ও বি তো তোমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই দুটো কোণ আমার ইকুয়াল হবে। দুটো কোণের যোগফল যদি আমার 50 হয়, তাহলে এক একটা কোণের ভ্যালু কত? 25। সুতরাং আমার অ্যাঙ্গেল কত চলে আসলো? 25 ডিগ্রি। সুতরাং আমার অ্যাঙ্গেল কত চলে আসলো? 25 ডিগ্রি। ঠিক আছে, চলো এইটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, এইটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। দারুণ সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক। যারা পারবে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, যারা হোমওয়ার্কটা পারবে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। কালকে আমি এর অ্যান্সারটা নিয়ে ক্লাস স্টার্ট করব, ঠিক আছে? আর তোমাদের বলাই আছে যে নতুন একটা টেটের ব্যাচ আসছে, তো তোমরা টেটের ব্যাচটা জয়েন হতে পারো। আজকে কিন্তু ফ্ল্যাশ সেল চলছে, তাই এত দাম লাগবে না, আরও অনেক কমে তোমরা পেয়ে যাবে। আর এর সাথে কিন্তু ইবুকও যুক্ত হয়েছে, ঠিক আছে? ইবুকও যুক্ত হয়েছে। খালি একটাই রিকোয়েস্ট, অ্যাপ থেকে নেবে বস, প্রত্যেকে অ্যাপ থেকে নেবে। আরেকটা যেটা কথা তোমাদের বলি, এই দেখো আজকে কিন্তু আন্ডার ₹999 সব কিছু, আজকে আন্ডার ₹999। 8টা না, এটা বেড়ে এখন 12টা হয়ে গেছে। শুধু একটা কোড ইউজ করতে হবে, কালা জাদু নাম্বার Y349। ঠিক আছে, চলো আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরির ঠিক রেখো। তোমাদের সাথে দেখা হবে আমার আবার কালকে ঠিক 10টার সময়। আর আমি চলে আসবো খুব তাড়াতাড়ি লাইভে। আমার এখন পরপর ক্লাস থাকে বলে আমি লাইভে আসতে পারি না, বাট আমি খুব তাড়াতাড়ি লাইভে চলে আসবো। কিন্তু তোমরা লাইক আর শেয়ারটা কম করে দেও না। তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে আমার কালকে। কমেন্ট করে জানিও কোনো যদি অসুবিধা হয়, আর উত্তরটা কিন্তু বস অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো বস, টাটা, গেলাম। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে ঠিক রাত 10টায়। ঠিক আছে, চলো টাটা।